বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ আফসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف إذا فعلت أمتي 15 خصلة فحل بها البلاء. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আরে ও মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। চাচা হয় আবু জেহেল, নবীজির কালেমা পড়লো না, দুজাহানের বাদশা নবী আবু জেহেল বুঝলো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীপুর রায়পুর উপজেলাধীন হায়দারগঞ্জ আওলাদ রসুল আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, দূরান্ত থেকে আগত সামিঈন কিরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আশার আলো, আজকে আমাকে কর্তৃপক্ষ
এজাজত দিয়েছেন কিয়ামতের আলোচনা, কিয়ামতের আলামত নিয়ে কথা বলার জন্য। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে কিয়ামতের আলামতগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। পড়ি আমিন। রে প্রেমিক সাহাবায়ে কেরাম একদিন মদিনার দরগাহে, মদিনার তাফসীর মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সরাসরি কোরআনে কারীম থেকে আমাদেরকে বর্ণনা শুনান। আপনি আল্লাহ পাকের নবী, সরাসরি আমরা আপনাকে দেখি, আপনি আমাদেরকে দেখেন। তাফসীর মাহফিল শুনান, দারসে হাদিসের মাহফিল শুনান। আপনারা বর্তমানে আপনার কোটি কোটি উম্মত দুনিয়াতে আসবে, আপনি তাদেরকে দেখবেন না, তারাও আপনাকে দেখবে না। আপনার আগত প্রেমিকদের জন্য আপনি তাফসীর মাহফিলে কি ব্যবস্থা রেখে গেলেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আমার আগত উম্মতদের জন্য আমি মাহফিলের ব্যবস্থা রেখে যাচ্ছি। শোনো, মান জালাসা মাজলিসাল উলামায়ে ফাকান্নাহু ফি হাদরাতি। আখিরি জামানাতে আমার আদনা আদনা আলেমদের মাহফিলে আমার উম্মতেরা যদি বসে রে, তারা যেন আমি জান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বাজার? জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন, মান সাফা আলেমান ফাকান্নাহু সাফানি। আখিরি জামানাতে আমার আদনা আদনা উম্মতেরা যদি আলেমদের দরগাহে আসিয়া তাদের সাথে মুসাফা মুআনাকা করে, তারা যেন আমি জান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলালো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো কথা আর বাড়ালাম না, এই কথাটা এই জন্যই বললাম, আজকে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, ঠিক কিনা? তো কিয়ামতের আলামত শুরু হতে যাচ্ছে, সোগরা নিয়ে কথা বলবো, ছোট্ট ছোট্ট আলামত। আমার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান ফাহাল্লা বিহাল বালাও। উম্মত রে, আখিরে জামানাতে আমার উম্মতের ভিতরে যখন 15টা আমল দেখা যাবে, 15টা কাজ যখন আমার উম্মতেরা করবে, 15টা সিগন্যাল যখন তাদের ভিতরে দেখা যাবে, আল্লাহ পাকের বিভিন্ন গজব হয়ে যাবে, তারা গ্রেফতার হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা আমল? আরো জোরে কয়টা? একটু সাউন্ড দিয়ে মদিনার দরগাহে বসেছেন, ক্যামেরা হচ্ছে, ডিসলাইনে করে আমার নবীজিকে প্রোগ্রাম দেখানো হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনাস সানাতু কাশহারে ফায়াকুনা শাহরু কাল জুমআতে ফাতাকুনাল জুমআতু কাল ইয়াউমে ফায়াকুনাল ইয়াউমু কাসসাআতে ফাতাকুনাস সাআতু কাদদুরমাতি বিন্নারে। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, আখিরি জামানাতে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না রে, যতক্ষণ না দেখা যাবে সময় সংক্ষিপ্ত হতে যাচ্ছে, ক্যালেন্ডার সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এমনকি বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো রে, দিনকে মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টাকে মনে হবে সেকেন্ডের মতো। কথা ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। সময়, কথাটা মনে বুঝতে পারেন নাই। অনেক সময় আবাঙ্গালি কালু হু ওয়াহুম লা ইয়ালামুন, বাঙ্গালেরা হু হু কয় অথচ বোঝে না। টাইম আবার ক্যালেন্ডার সংক্ষিপ্ত কেমনে হয়? ক্যালেন্ডার কি এক বছরের ক্যালেন্ডার কি 6 মাসে হয়ে যায়নি? ও প্রেমের আব্বা, ও আমার কলেজার টুকরা লক্ষ্মীপুরের প্রেমিকেরা, শুনে আলো বুঝিয়ে আলো। লক্ষ্মীপুর বাজারে তোমার বেয়ের সাথে দেখা, ক্লাসমেটের সাথে দেখা। দোস্ত কেমন আছো? গালসাবাতে তোমার দাঁড়িয়ে উড়ে গেছে, ব্যাপার কি? ওই দিনে না আমরা স্টেডিয়ামে খেলাধুলা করছিলাম। আরে দোস্ত কইস না রে,
আমার ছেলেও বিয়ে করে ফেলছে, আমার মেয়েও 2টা বিয়ে দিয়ে ফেলছি রে। কয় হায় হায়, মনে হয় যেন আমরা ওই দিন ফুটবল খেলেছি, দাঁড়ি বান্ডা খেলেছি, আড্ডা দিয়েছি, বলতে বলতে দেখতে দেখতে 30 বছর কেমনে পেরিয়ে গেল। নবীজি বলেন হাত্তা তাকুনা সানাতুকা শাহরে, বছরকে মনে হবে রে বাবা মাসের মতো। কথা ঠিক কিনা? শীতকালে ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়, নাস্তা পানি খেতে খেতে, তারপরে পত্রিকা দেখতে দেখতে 12টা বেজে যায়, গোসল গা ধুইতে ধুইতে মুয়াজ্জিন মিনারা থেকে জোহরের আজান হাঁক দিয়া দেয়। আখিরে জামানাতে সময়টা বাবা এইভাবে সংক্ষিপ্ত মনে হবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। হুজুরের যেটা প্রশ্ন করছে, হুজুরের কাছে এটা খারাপ লাগছে, হুজুর জবাব দেয় নাই। আর বাম দিকের লোকগুলো বললো ভাল্লামি আসমা, যে প্রশ্নটা করছে এটা হুজুর শোনেন না, এই জন্য জবাব দেন না। ইতিমধ্যে হুজুরের হাদিস পড়ানো শেষ। কে রে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিলি? আরবি বেদুইন দাঁড়ায় এই তো হুজুর, হা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি। আল্লাহর নবী ফরমাইলেন ইযা দুইয়াতিল আমানাতু ফাতাজিরি সা, যখন দেখবে আমানতের খেয়ানত হতে যাচ্ছে রে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। আরবি বেদুইন আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না হুজুর, আমানত আবার খেয়ানত কেমনে গো? আমারও নবীজি ফরমালেন ইজা উসনিদাল আমরু বিগাইরি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন দেখবা কোনো কাজের দায়িত্ব এবং কর্তৃত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হবে রে, মনে করবে আল্লাহর গজব তোমাদের উপরে এসে যাবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। বুখারী শরীফের হাদিস, জিলদে আউয়াল 14 নম্বর পৃষ্ঠার মিডল থেকে হাদিস। বললেন না আবার আপনারা তো কিছু পাবলিক আছেন, বলতে পারেন হুজুর আপনারা হুজুরেরা আমাকে পাবলিকের বাঙ্গাল পাইয়া বিভিন্ন কথা চালাইয়া দেন। আমারও যদি প্রশ্ন করেন আফসারি হাদিসটা কোথা থেকে বললেন, আমি বলতে পারবো 30 জনের মাথায় যাই আমার নবীজি। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যার কাছে অঙ্ক করছেন, বড়জোর একজন শিক্ষকের নাম বলতে পারবেন। পশ্চিম পাড়ার রঙ্গু বিচ্ছির কাছে অঙ্ক করছি, রঙ্গু বিচ্ছির ওস্তাদকে বলতে পারি না। রাষ্ট্রবিজ্ঞান যার কাছে পড়ছেন খবর নাই, 2-3 জন ওস্তাদ বলতে পারবেন। আর আমি যে হাদিসের মেসেজটা দিয়েছি, এখান থেকে শুরু করে 30 জনের মাথায় মদিনার কামলিওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে চান? এত লক্ষ টাকা খরচ করে পড়লাম, আপনারা এমনি শুনবেন, মদিনাওয়ালার ছাত্র হয়ে যাবেন। তো কয়েকবার দুরূদ শরীফ সোনার মদিনা প্যাকেট করে পাঠিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قد حصل لنا إجازة والقراءة والسماعة عن شيوخنا الكرام وأساتذتنا العظام حضرة الله مولانا محمد مصطفى حميدي، عن مولانا محمد نياز مكتوم القطاني التركستاني ثم الباكستاني وعبد الستار البياري الحالمي علي الحسين الأحمد المدني، عن المحمود الحسن الداودي، عن الشيخ أحمد علي السهران الخوري شاه محمود إسحاق شاه عبد العزيز شاه ولي الله المحدث الدهلوي، عن أبي طاهر محمد بن أبي القدي المدني، عن ولد ابن القدي، عن أحمد الكشاشي، عن أحمد بن عبد القدس بن المعشر النوبي، عن شمس الدين محمد بن أحمد الرملي، عن زين الدين زكريا الأنصاري، عن الشيخ الحافظ أبي الفضل شهاب الدين أحمد بن علي بن نزل الأسكناني بن أحمد التنوخي، عن أبي العباس أحمد بن أبي طالب الحجازي، عن السير الحسين بن الزبيدي، عن أبي عبد الله بن شعيب الحلواني، عن أبي الحسن عبد الرحمن مظفر الداودي، عن أبي عبد الله بن شعيب الحلواني، عن أبي العزيز ناصر العزيز نووي ناصر الموارث المحمدية، الحافظ الحجة إمام العلوم أبي عبد الله محمد بن إسماعيل بن مغيرة بن برديس الجعفي البخاري رحمه الله أجمعين، قال حدثنا محمد بن سنان، قال حدثنا أبي حاوي، قال حدثنا فلان، قال حدثنا ابن المنذر، قال حدثنا هلال بن علي، عن عطاء بن يسار رضي الله تعالى عنه قال، عن أبي هريرة رضي الله تعالى عنه قال، قال النبي صلى الله عليه وسلم هذا الحديث وهو يحدث القوم، فجاء ربي فقال يا رسول الله صلى الله عليه وسلم متى الساعة। শ্রোতা বক্তা একই প্ল্যাটফর্মে হাসরের ময়দানে ইমাম বুখারী ছাত্র হিসেবে হাসরের ময়দান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো চাইতে ছোট্ট করে চাই, আমরা হুজুরেরা বড় ব্যস্তে থাকবো, হাবলিকেরা নিচে থাকবে। কেন? আল্লাহ পাক সবাইকে সমান মঞ্জিল দিয়ে দেন, পড়ি আমিন। তো সময় তো পেরিয়ে যাচ্ছে, নির্ধারিত সময় আমাকে মানতে হবে। চলে যাচ্ছি কিয়ামতের আলামতে সুকরাত দিকে। কয়টা আমল? আরো জোরে কয়টা? আপনারা যে ছোট্ট আওয়াজে বলেন, আমার তো ভালো লাগে না, বলতে হবে। আপনার সাউথ আফ্রিকা খেলা হয়েছে,
মেসি বল টানতে টানতে স্মল ডিতে ঢুকাইছে, আপনারা লক্ষ্মীপুরের জমিন থেকে গোল কইয়া সিট হইয়া পড়িয়া চায়ের কাপ পর্যন্ত ভাঙছে, ঠিক কিনা? আর মদিনার মাহফিল ভিডিও হচ্ছে কামলিওয়ালার, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা আপনারা যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার চালাইতেছেন। হ্যাঁ, আপনারা কি প্রাইভেট কার মার্কা শ্রোতা না বটবটি? কোনটা? ওই একটা স্টার্ট দে আপনি ঠট 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 ঠট। আরে বাবা, এই বটবটির 5টা নাম রে। কুষ্টিয়াতে কয় করিমন, তারপরে যশোরে কয় নসিমন, আমাগো কুমিল্লাতে কয় বটবটি, কক্সবাজারে কয় টমটম, শরীয়তপুর যেখানে চাকরি করি রে হে আনো কয় কুত্তা মারা। ও পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। ইমোশন কামলিওয়ালার জন্য পুরা প্রেম নিয়ে বসতে হবে। অল্প কয়েক মিনিটের মেসেজে ইনশাআল্লাহ কিসমত খুলিয়া যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরামের আব্বা মেশকাত শরীফ 470 নম্বর পৃষ্ঠার মিডল থেকে মদিনার কামলিওয়ালা মেসেজ দিচ্ছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا تخذ الفي দিওয়ালান। আমার উম্মতেরা যখন রাষ্ট্রের সম্পদের ব্যক্তিগত সম্পদ মনে করবে, জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, যুদ্ধলব্ধ মালকে মনে করবে তার বাপ দাদার সম্পদ, এই কিয়ামতের 1 নম্বরের সিগন্যালটা আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম তোমরা দেখবা। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। দেখা যায়নি 18 কোটি মানুষের গাড়ি আল্লাহ পাক ওনাকে দিয়েছেন নিয়ামত, কিন্তু না আল্লাহ দিছে আমি খাই, আল্লাহ দিছে 38 লাখ টাকার গাড়ি, 50 লাখ টাকার গাড়ি, উনি এটা লইয়া ফারকে যায়। অথচ এটা দিয়েছে গভর্নমেন্ট তাকে জনগণের সুখে দুঃখে দৌড়ে আসার জন্য, ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক তারে সিংহাসনে বসাইছেন মদিনার কামলিওয়ালারে পাওয়ার জন্য, কোরআনে কারিমকে মহব্বত করার জন্য। উনি জনগণের সম্পদকে ওই কাজে লাগানা, অ্যাড দেয়, উনি সোনার মদিনা যায়। তেল কার? জনগণের। তেল কার? আরো ধরে কার তেল? হো করি বিমান লইয়া যায়। আরো গানও তো গায়, মদিনায় যাব কেমনে মদিনায়, ঠিক কিনা? আপনি 18 কোটি মানুষের সম্পদ লইয়া হজে যাওয়ার অধিকার নাই রে। আল্লাহ নবী বলে দিচ্ছেন সারা বিশ্বে আমার উম্মত যারা দায়িত্বশীল নেতৃত্ব কর্তৃত্ব যারা পালন করবে তারা তৎকালীন রাষ্ট্রের সম্পদ তারে ব্যক্তিগত সম্পদ হিসাবে গ্রহণ করিয়া নিবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। 1 নম্বর মামলাতে পড়ছি আমরা, পড়ছি আবার ওই বটবটির মতো যে জোরে কর না, পড়ছি নিও আর জোরে। এবার তো খাইছে, ক্যামেরায় তো বাস্ট হয়ে যাবে যে আওয়াজ দিছেন। ও প্রেমের আব্বা, 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর হলো আমার উম্মতেরা আখিরি জামানার উম্মতের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে তারা এটারে গনিমতের মাল হিসেবে গ্রহণ করবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। আল্লাহ তারে বিসিএস ক্যাডার বানাইছে, এমবিবিএস ডাক্তার বানায়া মেডিকেল কলেজে পোস্টিং দিছে রে। রোগীরা গেলে কয় প্রাইভেট সার্টিফিকেট দিমু নাকি গভর্নমেন্টেরটা দিমু? কয় গভর্নমেন্টেরটা দিলে তোমার প্যারাসিটামল ছাড়া উপায় নাই, বরং প্রাইভেটটা দিয়া দিমু। তারপরে স্যার এরে বলে আমি 200 টাকা দিয়া দিমু, স্যার আমাকে প্রাইভেট একটা সার্টিফিকেট দিয়া দেন। কথা ঠিক কিনা? তুমি 18 কোটি মানুষের সাথে ওয়াদা দিয়েছো রে অফিসার, 8টা থেকে 7টা পর্যন্ত গভর্নমেন্টের কোটি কোটি টাকার বিল্ডিং এর নিচে বসছো রে। তোমারও মাথার উপরে ফাঁকা চলতেছে, তুমি গভর্নমেন্টকে সার্ভিস দিবা, জনগণের সেবা করবা, এই আমানতটারে গনিমত হিসাবে ব্যবহার করার জন্য আল্লাহ তোমাকে অনুমতি দেয় নাই। কথা ঠিক কিনা? কথা আর বাড়াইলাম না, 3 নম্বরের দিকে চলে যাচ্ছি রে আব্বা। ওয়াজ যাকাতু মাগরামান। বলেন ওয়াজ যাকাতু মাগরামান। আরবি তো বাইরে না। ওই দিন আমি লাকসামে রিক্সা দিয়ে যাই, 5-6 দিন আগে। আমার রিক্সার ড্রাইভার মাশাআল্লাহ কাইত হইয়া হইয়া এইভাবে কাইতে কেরে তুই কি কস? হুজুর একটু গান মারি আর কি। গান তো মানুষটা তুই হো হো না করস। তা আমার রিক্সার ড্রাইভার থেকে কি আপনারা খারাপ হয়ে গেলেন নি? আরবি জানেন আর না জানেন একটু হো হো মারবেন তো। ওয়াজ যাকাতু মাগরামান। আলহামদুলিল্লাহ কলিজাটা ঠান্ডা হয়েছে।
ও ফরিদপুর যখন আমরা ছোট্টবেলা যখন তারাবির নামাজ পড়াইতাম, তো সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে, এগুলো তারা পারতো না। তো মুসল্লিরা ইমাম সাহেবের লগে ডুলিয়ে ডুলিয়া গোলে মেলে শাইয়িন কাদির, ওই ওয়াল মালাইকাতু আর রূহ কই মানে মিলে আর কি, শাইয়িন কাদির। আপনারা কোনটা কথা কর? আপনারা কোনটা কি গোলে মেলে না কোনটা? ওয়াযাকাতু মাগরামান, ওয়াযাকাতু মাগরামান। আখিরি জামানাতে আমার কিছু কিছু উম্মত ডিজিটাল উম্মত বাহির হবে। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ এগুলা করবে, তবে যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করিবে। আমি কপালে দাগ লাগাইছে রে, যাকাত দেনেওয়ালা মুসলমান নাই রে আব্বা, নাই। কথা ঠিক কিনা? যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করবে। ফান চাবাইতে দুই দিক দিয়া পড়বে আর বলে আল্লাহ খাওয়ায়। কথা ঠিক কিনা? যাকাত দিবে না। আর কিছু কিছু শিল্পপতি, প্রজাপতি, তারপরে কোটিপতি যাকাত দিবে 50 টাকা, 200 টাকা, 500 টাকা। কথা ঠিক কিনা? আগে তো শামসু আকিস বিড়ি খাইতো, রোজার ফেতরা 200 টাকা ভাইয়া, আজকে নেভি সিগারেট খায়। ঠিক কিনা? আল্লাহর হাবিব তোমার এমন যাকাত দেওয়ার জন্য বলে নাই। কামনিওয়ালা মেসেজ দিচ্ছেন, যাদের সিএনজি নাই সিএনজি কিনে দিতে হবে, যাদের রিক্সা নাই রিক্সা কিনে দিতে হবে, 5 ঘন্টা জায়গা দিয়ে দিতে হবে, ছেলে মেয়ে যাদের বিবাহ উপযুক্ত লাখে লাখে টাকা, 50,000 টাকা এইভাবে দিয়া তাকে এস্টাবলিশ করায় দিতে হবে। কথা ঠিক কিনা? আর আমরা দিই কত? 50 টাকা, 200 টাকা, 100 টাকা। টার্গেট হলো তোর বাপে জাকাত খাইছে আমার থেকে, তোর দাদাও জাকাত খাইছে, তুইও খাবি। জাকাত খাই জাকাত বসে থাকবি, লড়তে পারবি না। ঠিক নেই? তুই হাজি সাহেব, হ্যাঁ, তুই টাকা চুরে হজে গেছ, তুই উম্মতে মুহাম্মদীর দরদি না। ঠিক কিনা? বলেন কিয়ামতের 3 নম্বর সিগন্যাল আমার উম্মতের ভিতরে দেখা যাবে, ওয়াযাকাতু মাগরামান। যাকাত দেওয়াটারে আমার প্রতিটা উম্মত জরিমানা তারা মনে করবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। 4 নম্বর, বাবা কষ্ট হচ্ছে কিনা? 4 নম্বর হচ্ছে আখিরি জামানাতে আমার উম্মতেরা ইলম কালাম শিখবে, শিখাবে। গায়রে দিনের জন্য কোন রাস্তায় মদিনার কামলিওয়ালারে পাওয়া যায় রে, আমার মাওলারে কোন রাস্তায় পাওয়া যায়, একটা মানুষের মাথায় এই চিন্তাটা থাকবে না। কথা ঠিক কিনা? হিসাবে তালিম দিব, তরবিয়ত দিব, আলেম ওলামারা পড়ালেখা শিখবো, শিখাইবো। আফসারির মতো ডিজিটাল বক্তা ভাই রইব, সুন্দর সুন্দর হাদিস কইব, তার টার্গেট থাকবে মাল কামানি। কথা ঠিক কিনা? কিন্তু কোন রাস্তায় মদিনার কামলিওয়ালা ডারে পাওয়া যায় রে, জান্নাতের রাস্তাটা কোন রাস্তা দিয়া পাওয়া যায়, জান্নাতটা কোন পথে পাওয়া যায়, একটা মানুষের মনেও সে চিন্তা থাকবে না। কথা ঠিক কিনা? হুজুর দোয়া করিয়েন, হুজুর দোয়া করিয়েন। কি রে কো আমার ভোলা হয় বেউস পড়ি গো। টার্গেট হইলো এমবিবিএস পাস করলে বালা মানুষ কাড়ি কেমনে 2 লাখ 3 লাখ টাকা হাতানো যায় রে বাবা। এমবিএ পাস করলে কেমনে লক্ষ লক্ষ টাকা এই বেতন পাওয়া যায়। তারপরে এলএম কালাম শিখলে কেমনে দুনিয়া কামানো যায়। ইঞ্জিনিয়ারিং পাস করলে কেমনে মাল কামানো যায়। কিন্তু প্রতিটা পড়ালেখার পেছনে আল্লাহ এবং তার রাসূলের পাওয়ার মতো টার্গেট কারো অন্তরে থাকবে না। কথা ঠিক কিনা? ছোট ছোট ফলাইনের কেজি মাফিয়া আজের এক ফা কইরা কেজিত বেরা ফাড়ায় জান মারি হেল মারি মাছ মারি ডোলা ধরে দোকন্দ লাই আকাশে সেক্টেঙ্গা হারাকটেবার নগেম্বর ডিসেং এবার। ঠিক নি রে বাবা? আল্লাহ নবী বলেন আলাইল মুফিসিগারে কান নকশু ফিল হাজারে। ছোট্টবেলা কামলিওয়ালার এলেম, আমার মাওলার এলেম, যেভাবে পাথর খোদাই করলে দাগটা আর মুছে না রে, ছোট্টবেলা যদি কামলিওয়ালার ফ্রেমটা ঢুকানো যায়, প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হইয়া কই কালাহা সে তেরে ভরে ধর্ম শিক্ষা। ঠিক না?
আরে আব্বা মদিনার কামলিওয়ালা কয় মার পেট থেকে বাহির হইবার সময় করিবার আগে তাওহীদের বাণী ঢুকাইয়া দাও। এরে প্রাইমারি থাকতে মদিনার কামলিওয়ালার মেসেজ ঢুকাই দে রে, গান মোটা হইলে আর ইসলাম ঢুকতো না রে, উম্মত ঢুকতো না, আগে ভাগে ইসলামের টিকা ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। ও পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। তুমি মুসলমান হই, তুমি ইসলামের জবাই করি বস্তা বড়, ঠিক কিনা? আর যারা দিনী এলেম শিখে রে, তাগো কোনো দাম নাই, তাগো মোটেও মানিজ্জত নাই। তোল্লিমালে গায়ের দিন, সব গায়ের দিনের দিকে চলে যাচ্ছে। যারা এলেম কালাম শিখে কষ্ট করে জুব্বা ফরিয়া আসে রে, কয় হুজুর গারা কাপড়ের দাম বাড়াইছি। কানি চক্ষু সুলতান তো এই যে আলেম ওলামারে গালি দেয়, এটা কি এখন দেয় না হাজার হাজার বছর আগে? কইতাম নি সে কথা? আরো ধরে কইতাম নি? ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ আল্লাহর দিকে আয় রে। নমরুজ্জা সূরা কয় এত বড় সাহস, আমার রাষ্ট্রে থাকি এক আল্লাহর দাওয়াত দিবি, আমি এত বড় খোদা? কয় সবাই মিলে তার আগুনে ফেলা। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রী মিলিয়া বিশাল অগ্নিকুণ্ড লাগাইয়া দিছে রে। ইব্রাহিমে খলিলুল্লাহরে আগুনে ফালাই কথা ঠিক কিনা? ইবলিচ্চা সোরা ফিসাব কাগজ সুরুদ্দরি জুব্বা জাব্বা লাগায় করে, ও নমরুজ্জা হুন রে, ইব্রাহিমের জালাতি ফাত্তি ন ককিল্লাই ফাত্তার ন কহেতে রে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সেলটা দেয়। কোন সুবহানাল্লাহ। কোথায় কি করতে হইব? পুরুষ মহিলা এখানে অগ্নিকুণ্ডের চতুর্দিকে জানা ব্যবচার করতে হবে, ফুটবল খেলতে হইব, মহিলারা দুকুর দুকুর করিয়া ডান্স দিতে হইব, তাইলে দেশের তুই রহমত যাইলে খোদার কাছে আইতে সুবিধা হইব। কথা ঠিক কিনা? ইবলিস যাইবার সময় আরেক কথা কয়, আরো একটা কথা আমি তো করে বুদ্ধি দিয়া যাই, এই ইব্রাহিমের যে ফালাইবি, ল্যাংটা করিয়া ফালাইবি, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনের কাছে আল্লাহ পাক যাইয়া, আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন যাইয়া কয়, ও মাবুদ রে, তোমার ইব্রাহিমের তো ফালাই দে ল্যাংড়া করিয়া। কিতা কস? আল্লাহ আপনি কি করবেন করেন, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু কি চায়। ইব্রাহিমের কাছে আসার পর ইব্রাহিমে কয়, আমি কি চাইব রে, আমার আল্লাহ কি দেখে না, আমার কি সাহায্যের দরকার। জিবরিল আমিন আইয়া কয়, হুজুর কি সাহায্য দিতাম? কয় ব্যাটালিয়ন সৈন্য দিতাম। কয় আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কয় যা যা, আমার ইব্রাহিমের লাই বেহেশত থেকে পাঞ্জাবি লইয়া যা। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগুনের মোবাইল করিয়া দিল, আগুন রে শব্দ, ইয়া নারো কোনে বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। ও যারা আগুন পূজা করে উলু উলু মারে রে, আগুন পূজা করলে কাম হইতো না রে বাবা। আগুনের স্রষ্টা যে মহান আল্লাহর ইবাদত যদি করা যায়, মহান আল্লাহর পূজা যদি করা যায়, আগুনের যন্ত্রণা থেকে বাঁচা যাবে। কথা ঠিক কিনা? তো যাক, কথা সংক্ষিপ্ত। এখন ওনাকে তো আর জ্বালাতে পারলো না। নমরুজ্জা বেনসন সিগারেট আর গোল্লিপটা নিয়ে মন্ত্রী পরিষদ লইয়া, কিরে ইব্রাহিম যে বলেছেন উরে সিংহাসন, মানে বেনসন সিগারেট তো তখন ছিল না, স্টাইল আর কি, স্টাইল না আজিমন, ঠিক কিনা? কিছু স্টাইল করে না, আরে মারে কেমনে, ঠিক কিনা? আগুন পার কাছে আয়, দেখে যা আমার দহন শক্তি আছে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ নিস্তার পাইয়া কয়, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ আর এ দেশে থাকতাম না আল্লাহ, যে দেশে বাপে ফুতেরে ল্যাংটা করিয়া অগ্নিকুণ্ডে ফালায়, আমি যাই এর কই আল্লাহ আমনের রাজত্ব, এই রাজ্য ছাড়িয়া আমনের কুদরতের রাজত্বে চলিয়া যাই। এর কোন সুবহানাল্লাহ। যাইতে যাইতে শাম দেশে যাওয়ার পর দেখে যে লক্ষ লক্ষ যুবকেরা জামার বুতাম খুলিয়া, বুক খুলিয়া, স্টাইল লইয়া
বাংলা লিঙ্কে যেভাবে খাওয়ায়, তারপরে গ্রামীণ অ্যাডভার্টাইজে দেন না মাফলার কলার দিয়ে দাঁড়া দে, এভাবে ফোঁস লইয়া স্টাইল লইয়া দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কি রে বাবা এই অবস্থা কা তোদের, সুন্দর সুন্দর চেহারা তোদের, এখন এভাবে যে ফোঁস লইয়া দাঁড়াইলি এত লাখ লাখ যুবক। রাজাকার কি যাত্রা আইসো না এই দেশ, তুমি কইতে জানো এই দেশে আজকে রাজার মাইয়া প্রিন্সেস সায়রার বিয়া, কন্যা সুবহানাল্লাহ। কত প্রিন্সেস সায়রার বিয়া, তোমরা কি করো? প্রিন্সেস সায়রার সাথে যার বিয়ে হবে সে রাজত্বেরও মালিক, বিশ্ব সুন্দরী সায়রারও মালিক, কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমিও দাঁড়ায় যাই। উনি মরা খেজুর গাছের নিচে দাঁড়ায় গেলেন, তখনও যুবকেরা ক্রিটিসাইজ করতে লাগলো, হুজুর গেরা তো দেয়া যায় বিয়ে শাদী করে, দেয়া যায় হুজুরের তো দেয়া যায় আছে, ঠিক কিনা? আম্মাজি কিংডম থেকে বাইরেছে, রাজপ্রাসাদ থেকে প্যালেস থেকে বাহির হই, কইলে রে বাইরে আসুন, এত হাজার হাজার ফ্রেমের সিডি দিছ, কয়জনের লগে আমি ফ্রেম করবো, আমি মানুষ হইলাম একজন। তো বিয়ে শাদী তো আল্লাহর হুকুমে হয়, কার হুকুমে? আজ থেকে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আমার আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মাওলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহর হুকুমে বিয়া শাদী হয়। রঙ্গিলাকে পেতে হলে আমার মাওলার কাছে চাইতে হবে, মাজারে যাইবি না রে বাবা, মাজারে যাইবি না। আমার আল্লাহ কয় ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলা গো সুন্দর সুন্দর স্ত্রী আমাদেরকে দেন, চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দেন, যেই সন্তান বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলতেছেন বান্দা আমার কাছে চা, আর আমরা মাজারে যাইয়া কি বান্ধি? সুতা বান্ধি। কি বান্ধি? আর কিছু কিছু বেয়াদব আছে, বাচ্চা কাচ্চা কয়জন? দুইজন, আমরা আর নিই ন, দুগে এনেছি। এত বেয়াদব, নবীর দুশমন। তার কথা টার্গেট হলো আল্লাহ তার কাছে আসছে সন্তান লইয়া, 4-5টা লইয়া আসছে, হে গো খোদা আমার আর দরকার না, আমার দুইটাই যথেষ্ট, ঠিক কিনা? কত বড় কাট্টা হারামি, মাওলারে বেজ্জতি করে। আমরা দুগে নিছি আর নিই ন, ঠিক কিনা? আমরা দুগে নিছি আর নিই ন। আমার আল্লাহ কয় আমি দিনে সন্তান আর কেউ দেয় না, আমি মাওলা সন্তান দি, স্ত্রী দি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রেমের আব্বা আম্মা জান বলতেছেন তোমরা এতগুলা মানুষে প্রেমের সিডি দিছো, প্রেম খেলা আমি কয়জনের সাথে খেলবো? তবে দেখো আমার যে গুণাটা কুদরতি গুণা, আমার মাওলার ইশারা ইঙ্গিতে তোমাদের লক্ষ লক্ষ যুবকদের থেকে যাকে এই গুণা চয়েস করবে তার পায়ে চুমা দিবে, যার পায়ে চুমা দিবে রে আজকে সেই বিশ্বকাপ জিতিয়া যায়। কথা বুঝাতে পারলাম? ফ্যাশনে বুঝা যায় না কোনো হো 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 লাই আলামুন। হ্যাঁ, বুঝিয়ে শুনি এক কথা বোঝেন, অসুবিধা নাই। আম্মা যে বাইরে এলো গাড়া গম্ভীর, গোড়া নিয়ে চলতেছেন আস্তে আস্তে, 1 কাতার 2 কাতার। যেই যুবকের ফাঁস দিয়ে যায় যুবক তো কাঁপিয়ে শেষ। আরে নাকি আমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ, নাকি আর্জেন্টিনা আমি হইয়া যায়, আল্লাহ কইতে পারে। ভাগ্য লাগে না রে, লটারি লাগে না। চলে যাচ্ছে আমার আম্মা ঘোড়া নিয়ে, 1 কাতার 2 কাতার 3 কাতারে যুবক পার হইয়া, ঘোড়া কাউকে চয়েস করে না। মরা খেজুর গাছের নিচে এক বেড়াইছে, উঁচু জায়গা খাইবার সুযোগ নাই। ইব্রাহিম ও খলিলুল্লাহ নূরে মুহাম্মদের প্লেট লইয়া দাঁড়ায় রয়েছে মরা খেজুর গাছের নিচে। ঘোড়া আসতে যাইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহর ফটো মুবারক চুম্বন করে পুরো এলাকাটা মিছিল উঠে গেল, হুজুরের ভাগ্য খুলিয়া গেছে। গন সুবহানাল্লাহ। হিংসা করি লাভ নাই। আলেম ওলামারা এই জান্নাত, এই দুনিয়াতেও তারা সুখী, হাসরের ময়দানেও তারা সুখী। কন্যা সুবহানাল্লাহ। আপনারা লন্ডন, ইটালি, আমেরিকার ভিসা বিক্রি করেন, আলেম ওলামারা হাসরের ময়দানে জান্নাতের ভিসা বিক্রি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামারে ভালোবাসবেন? মাদ্রাসাতে ছাত্র দিবেন না? আলেম ওলামার ঘরে হাতের বাঁশ যেটা আছে এটা তো দেন, দেন আরো 2-4টা পয়সা করিয়ে দেন, বাঁশ কিনে হুজুরের দে, ঠিক কিনা? ও প্রেমের আব্বা, আমারও নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রে আমারও জিফুত কেউ নাই রে, আমারও সন্তান সন্ততি হচ্ছে আলেম ওলামা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল উলামা উম্মতে কাল আম্বিয়া বানি ইসরাইল। আমার যুগের আমার উম্মতের ভিতরে যারা আলেম ওলামা রে, তারা আমি মদিনাওয়ালার আওলাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মনে কষ্ট আছে কিনা? মনে কষ্ট আছে? মুসা আলাইহিস সালামের যে ক্ষমতা, তুর ফাহায় মিস কল দিলে আমার আল্লাহ হাজির হয়ে যায়। গে মুসা কিল্লা ডাক দিছত, কখো দাও আমনের লগে কথা কইতে ভালো লাগে আল্লাহ, হাক্কদুর কথা কইতাম। আবার মুসা আলাইহিস সালাম মান অভিমান করিয়া আল্লাহর সাথে রাগ করিয়া দাঁড়ি টানি চলাইয়া জামা টামা চলাইয়া ফাঁকি ডাকি চলাইয়া খোলা খোদা আমনের কলিমুল্লাহ, আমনের মুসা কলিমুল্লাহ, আমনের কলিমুল্লাহ চাকরি করতে ন যাইর গই আই ভাই আমনের চাকরি আমনে করেন গই। কত বড় হেন আল্লাহ পাক কুদরতি ভাবে মুসিয়া দিয়ে মুসারে রাগ করিস কা, তোরে আর ভালো লাগে? এরে মুসা রে, তোরে আমার প্রেমের জন্য বানাইছি রে মুসা। ওয়াস্তানাতুকা লিনাফসি, তোরে আমার প্রেমের জন্য বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তদরূপ আখিরি জামানাতে যারা আলেম ও বাবা রে, তারা যদি আমার মাওলারে ডাক দেয় রে বাবা, আমারও মাওলা শোনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল উলামা উম্মতে কাল আম্বিয়া বানি ইসরাইল। আমার উম্মতের ভিতরে যারা আলেম রে, তারা বনি ইসরাইলের মুসা, ইব্রাহিম, খলিলুল্লাহ, ঈসা, রুহুল্লাহর মতো সমান মর্যাদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কই না হ্যান্ডকাপ লাগা হাতে রে, হ্যান্ডকাপ লাগা, রিমান্ডার লই যাবে হাতে রে, হিডিয়ালা, ঠিক কি না? এরে 960টা মদিনা সেরাক যে ধরাইছে রে, তারে টানা হেঁচড়া করিয়া লইয়া যায়। আমার নবী কয় আমার যুগের আলেম ওলামারা মুসা আলাইহিস সালামের মতো হ্যান্ডম ওলা পয়গাম্বরের মর্যাদা। শুধু চেয়ারে কোনো পার্থক্য থাকবে না, শুধু নেম প্লেটে লেখা থাকবে মুসা কালিমুল্লাহ, তারপরে আওলাদে রাসূল নসরুল্লাহ, আব্দুল আজিজ জাহাদি মজুমদার, এইভাবে শুধু নেম প্লেটটা পরিবর্তন, চেয়ারের কোনো পরিবর্তন থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জালওয়া গারো ইয়া ইমামাল মুরসালিন জালওয়া গারো রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কয়টা গেল? কয়টা? 5 নম্বর হলো ব্যক্তি স্ত্রীর অনুসরণ অনুকরণ করবে রে বাবা। স্ত্রীরা বই তো কইলে হইয়া যাইব পুরুষেরা, ঠিক কিনা? আক্কা উম্মাহু 6 নম্বর, মানুষেরা আম্মার সাথে দুশ্মনী করবো রে, মাটি এবং মাতৃভূমির সাথে যোগাযোগ রাখবে না, স্ত্রীদের সাথে যোগাযোগ আর ভালোবাসা বেশি থাকবে। আম্মা তাহাজ্জুদ পড়িয়া দোয়া করছে, আল্লাহ আমার ফোলারে বিসিএস ক্যাডার বানাইয়া দিয়ে নো আল্লাহ। আমার আল্লাহ দোয়া কবুল করিয়া ফোলা ম্যাজিস্ট্রেট হইয়া গেছে রংপুরে পোস্টিং। বাড়িতে সিটি লেখে আম্মা বাড়িতে আসতে পারবো না, সরকারি বাড়ি গাড়ি কোয়ার্টার হইয়া ঈদে চাঁদে বাড়িতে আসে না, ঠিক কিনা? আরো কিছু কিছু শিল্পপতি, কুটিপতি, প্রজাপতি আছে রে, নারায়ণগঞ্জে গার্মেন্টস লই হইয়া থাকে, হায়দারগঞ্জ, লক্ষ্মীপুরে আয়তো কইলে কয় আমার সময় নাই। যদিও 2-4-10 বছর পরে আইয়ে পশ্চিম বা রঙ্গমঞ্চির ফলা কয় কাকু আছেন নিও বেলা, তুই আবার কার ফুত? আমি দক্ষিণ পাড়ার অমুকের ফুত। আমি তো চিনি না, তোর বাপেরও চিনি না। এই যারা এভাবে দেশবাসীকে নাচেন রে, তারা মূল্যে আজিমপুর গোরস্থানও খাদাইবি, 2 ঘন্টা পর তারে ট্রাক্টর দিয়েছে ওই ফালাইব, চাষ করবো, কথা ঠিক কিনা? আব্বা দুঃখী রে, হায়দারগঞ্জের লক্ষ্মীপুরের গোরস্থানে শুইয়া রয়েছে আব্বা 5 বছর, বছরের 2টা ঈদে আইয়া আব্বারে সালাম দিব রে বাবা, সেই সুযোগও পাইবে না। কয় শুধু মাইয়া ফুয়া লইয়া পার্কিং করে, ঠিক নেই? 7 নম্বর হলো বাবা রে, আখিরি জামানাতে আমার উম্মতেরা স্যাংরা ফোলা পাইন, 7-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে, আইএ পড়ে, বিএ পড়ে, ছোট্ট ছোট্ট ফোলা পাইনের হাজার হাজার বন্ধু আসেনি? টিভিএস হুন্ডা, ইয়ামাহা হুন্ডা লইয়া খালি করে হু 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 হা 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 হা, ঠিক নেই? আসলে সে বেকার।
সরকারি লোকে জোরে গাড়ি চালাবে, সরকারের অফিসে যাইবার জন্য তারে গাড়ি দিছে, তুই তাড়াতাড়ি যাবি। আর তুই বেকার পিছিয়ে দুইটা গাঁজাওয়ালা লইয়া খালি হু 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 করিয়া ঘুরে, ঠিক কিনা? এখন আজরাইল আলাইহিস সালাম আইয়া তার সহযোগী ফেরেশতারে কইরে এত জোরে চালা কেন রে হুন্ডা? দেখছে হুজুর তার তো কোনো কাজ নাই, কত রেন্ডি করি গাছের লগে ধাক্কা লাগাইয়া টাক করে পড়িয়া যায়। জানি আজরাইল আলাইহিস সালাম কে কাঁপা সরকাই না, রুহু দিয়ালা রুহু। রে প্রেমের আব্বারা বন্ধু লইয়া করিস না, একমাত্র বন্ধু মদিনাওয়ালা, মদিনার কামলিওয়ালার বন্ধু যারা, তাদের সাথে যদি ঘুরতে পারস কিসমত খুলিয়া যাইব। কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুধু হো 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 হা 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 করিস না, আদনা সাদিকাহু, বেশি বেশি বন্ধু বানাইব রে বাবা, বেশি বেশি ছোট্ট ছোট্ট ফলাইনের বন্ধু বান্ধব থাকবো, খালি দর্জি লইয়া সক্কা মারে ও, ঠিক নেই? ও ঠিক নেই? আরে বাবা 8 নম্বর হলো আচ্ছা আবাহু, আব্বারে দূরে ফালাই দিব রে, আব্বার খবর থাকতো না। আব্বা বিলে কষ্ট করিয়া কাজ করিয়া ফসল ফলাইয়া ফুতের 5,000 টাকা 6,000 টাকা দিয়া দেয়, আর ফুতে টাকা লইয়া কলেজের রাজনীতি মারে রে, ঠিক নেই? 9 নম্বর হলো বাবা রে, শুনিয়া লন বুঝিয়া লন, জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, আখিরি জামানাতে মসজিদের ভিতরে বইয়া বইয়া আমার উম্মতেরা কুডুর কুডুর করিয়া কথা কইব, ঠিক কি না? কুডুর কুডুর করি কথা কইব। আসরের জামাতের সময় আর 1 মিনিট বাকি, দুনো বুড়িগা মসজিদের ভিতরে কইব বেয়াই আসেন নি বালা? ক আসি বালা। কমাইয়াদের লক্ষ্মীপুর বিয়া দিছেন, সুখ শান্তি আসেন? ক আছে, আল্লাহ দিলে আছে। ফোলা একটা লন্ডন জব সেন্টারে ওয়াইট করে হিয়ানো বালা আছে, ধোঁয়া করিও দোয়া করে। ক ভাই আমনে কেমন আছে? কমাইয়া গা হায়দারগঞ্জ বিয়া দিছে, সুখ শান্তিও নাই। দুনো বুড়িগা 1 মিনিট সময় পাইয়া মসজিদের ভিতরে কুড়ুর কুড়ুর করিয়া কথা কইব, ঠিক কিনা? আহা আব্বা বাংলাদেশে কথা কয়নি রে, কয়নি রে। আরে কিয়ামতের 9 নম্বর সিগন্যাল চলতেছে রে আব্বা, চলতেছে, কথা বুঝিয়ালন শুনিয়ালন। ও প্রেমের আব্বা 10 নম্বর হলো সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালুহুম। আমার উম্মতের ভিতরে যারা সর্দার মাদ্দার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া কিয়ামতের আগে আগে সবটি খারাপ দলের লোক হইব রে, তারা ফাসিক ফুজ্জার হবে, মদিনাওয়ালার সাথে যোগাযোগ রাখবে না, কথা ঠিক কিনা? চায়ের দোকানে বইয়া বইয়া যেটা বড় বড় গালিগালাজ বলতে পারবে রে, ফায়ের উপর ফাও দিয়া চায়ের কাপ লইয়া ঠ্যাঙের উপর ঠ্যাং উড়াইয়া, আমরা নোয়াখাইলারা কই ঠ্যাং, এ ফায়ের উপর ফা উড়াইয়া চা মারে বড় বড় ভুঁড় কয়, নিচে দিয়া দাউদ গান্ধীর গোলালো 2টা দেখা যাহে খবর নাই রে, ঠিক কিনা? সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এরে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব খারাপ লোকের হাতে চলিয়া যাইব। কিয়ামতের 10 নম্বর সিগন্যাল, জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ। আর মদিনার কামলিওয়ালার নেতা কেমন রে? কাদেসিয়াতে যুদ্ধ হইতেছে, মদিনার কামলিওয়ালার আশেক হযরত ওমর, তিনি ওযু করতেছেন, আর ওযু করতে গিয়ে হঠাৎ তিনি বললেন, ইয়া সারিয়াতু আলাল জাবালে, ও সেনাপতি কমান্ডার কাদেসিয়ার আমার লেফটেন্যান্ট জেনারেল রে, পেছন দিক থেকে সৈন্য, শত্রু সৈন্যরা তোদেরকে আক্রমণ করতেছে, সাবধান। কে বলতেছে? হযরত ওমর। কে বলতেছে? ভক্তবৃন্দ মদিনার জনগণে কয়, হুজুর কেরামতি যাবেন, আমনে ওযু করেন, রিয়ান্তি শত্রু টত্রু কই দেখলেন আপনি? দে ইয়া সারিয়াতু আলাল জাবাল করে থাম, কথা বাড়াচ্ছে। কাদেসিয়া বিজয় হয়ে গেল। সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল তাড়াতাড়ি মদিনার দরগাহে আসিয়া হযরত ওমরের বলল, হুজুর আপনি মদিনার দরগাহে মদিনার কামলিওয়ালার কাছে আসেন, আপনি রাজধানীতে আসেন, আপনাকে আমরা কঠিন মুহূর্তে দেখতে পেলাম, চতুর্দিক থেকে যখন সৈন্যরা আমাদেরকে বেষ্টনী করিয়া ফেলতেছে, হুজুর আপনি হযরত ওমর সরাসরি আমাদেরকে কমান্ড দিলেন, সাবধান শত্রু আসতেছে, কথা ঠিক কিনা? করে আল্লাহর হাবিবের সাহাবীরা রে, আল্লাহর হাবিব আমা করে এমন নিয়ামত দিয়া গেছে, এমন মোবাইল দিয়া গেছে, ইন্টারনেট দিয়া গেছে, ডিশ লাইন দিয়া গেছে, এই মদিনা শরীফ থাকিয়া থাকি আমরা সারা বিশ্ব দেখি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাগো নেতারা মসজিদ যায় না, ঠিক না? গদি রক্ষা করে কে?
আমার আল্লাহ নিজে সার্টিফিকেটটা বলে দিচ্ছেন, বান্দা শুনিয়া লো রে, সারা বিশ্বের আমার বান্দারা শুনিয়া লো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশাউ। সারা বিশ্বের সমস্ত রাজত্বের চাবিকাঠি আমি মাওলার কুদরতি হাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুই জুমাতাশা, আমি মাওলা যারে চাই মদিনা ওয়ালা রাসূলা তার হাতে রাজত্বের চাবিটা দিয়া দি, আর যারে চাই রে তারে বড়ি গাছের ভিতরে ঢুকাই দি। পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। কয় নম্বর গেল? কয় নম্বর? জোরসে বলেন। ও সব আবার এই বটবটি আর সব আবার বটবটি। কয় নম্বর? 11 নম্বর হলো উকুরিমার রাসূলু মাখাফাতা শাররিহি। আখিরি জামানাতে মানুষ মানুষের সালাম দিব ডরে, অন্তরের অন্তরস্থল থেকে নয় রে বাবা, ডরে দিব। কেন দিব? আমাগো চেয়ারম্যান সাহেবের সালাম না দিলে আবার কোন মামলাতে ফালাইয়া দেয় হরি, ঠিক কিনা? মাদ্রাসার প্রিন্সিপালের অধস্তন শিক্ষকেরা সালাম দিব ডরে, মনে মনে কয় হাতের উপর আল্লাহ ঠাড়া হড়ে না কা। অফিসের ম্যাজিস্ট্রেটের সালাম দিব ডরে, তার বাপের বয়সী পিয়ন ফেসকার বেটা সাইনতে দেরি হলো কা ঠেলা দি ফেলা দে, তারে সেলুট মারবো, সম্মান করবো একমাত্র ডরে রে আব্বা মদিনা ওয়ালা রাসূলা তারে সালাম দিত না, কথা ঠিক কিনা? হুজুর বলেন 12 নম্বর হলো উকুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ মানুষের সালাম দিব, সম্মান দিব, সেলুট দিব একমাত্র ডরে আমার মাওলার মহব্বতে কেউ কাউকে সালাম দিবে না। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। পড়ছেন 11 নম্বর মামলা। আরো কথা বুঝেননি বাবা? না আসসালামু আলাইকুম কই চলে যেতাম। কালকে নীলফামারী সৈয়দপুর রেল কারখানার সাথে মাহফিল, 100 মাইল দূরে, 1500-1600 কিলোমিটার। আপনারা তো বাড়িতে যে করতে কষ্ট লাগে। মদিনার মাহফিলে বিয়াদবি করা চলে না, এটা ভিডিও করতেছে আমার হাবিবের পক্ষ থেকে আমার মাওলার কিছু কিছু ফটো সাংবাদিক ফেরেশতা কন্যা। সুবহানাল্লাহ। একটু প্রেম দেখান না মাওলারে, একটা মুহূর্তটাই তো যথেষ্ট, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আপনারা যদি হাসরের ময়দানে প্যাকেট করিয়া জাহান্নামে লইয়া যাইব, আজকে জিনিসটা তো ভিডিও হচ্ছে। আল্লাহ পাক কবে রে ফেরেশতারা লইয়ান হাতেরে লইয়ান, তবে খোদা কইছেন না যাবজ্জীবন জেলখানাত। কইরা আমার বান্দা হায়দারগঞ্জ 24 তারিখ এত সালে একটা মাহফিলে বসছি রে, বিশাল ডিগ্রির অধিকারী, 4 সাবজেক্ট 5 সাবজেক্টে সে এমএ পাস, তার কোটি কোটি টাকার সম্পদ, প্রিন্সেস ডায়নারে শোয়াই রেখেছে বক্স খাটে, এগুলার কপালে লাথি মারিয়া মদিনার দরগাহে একবার আজকে আগুনের জোরে রে পাগলের মতো সুবহানাল্লাহ করছে। আমি ভিডিও করে রাখিয়া দিছি, এই উসুল আমার বন্দারে মাফ করে দিলাম, কোন সুবহানাল্লাহ। আপনি ভদ্র কায়দা মাহফিলে বইয়েন মদিনার পাগলের মতো, ঠিক কিনা? হেসে হেসে নেচে নেচে আমার নবীজির জন্য, আমার মাওলার জন্য প্রেম বিতরণ করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফুটবল খেলার গোলে ছুঁড়ে গোল কই শীতে পড়ে লুঙ্গি করতে কিছু দেয় না, এই এনে প্রেম দেন, কামলিওয়ালার জন্য প্রেম হয় না, ঠিক কিনা? হ্যাঁ। তারপরে কুস্তি খেলা, প্রতিপক্ষ সাবের সাজতে সাজতে যাবে না, আর অল্প এরপরে এই টানাটানি শুরু করে দর্শক আরেকটা টান, আরেকটা টান, আর একটা টানে কুস্তির বাইর মানে বাইর একদম বিজয় করে শীত হইয়া পড়ে যায়, ঠিক কিনা? আর মাহফিল হয় আমরা ঘুমে জোরে আকর্ষণ থাকে কোন কথাটার পর কোন কথাটা আসতেছে মদিনাওয়ালার পক্ষ থেকে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? রামের আব্বা শুনেন কয় নম্বর গেল? 12 নম্বর হলো জোহারাতিল কয়নাতু ওয়াল মাযিফা। আখিরি জামানাতে আমার উম্মতের ভিতরে গান বাজনার প্রসার হইবে বেশি, ঠিক কিনা? মসজিদের ভিতরে গান, মাদ্রাসার ভিতরে গান, আফসারির পকেটের ভিতরে কাপসারি, হাফেজি মাদ্রাসার ভিতরে গান, তাহাজ্জুদের রুমে গান, ফিসাব কাকুর মাথার উপরে গান, বাসুর উপরে গান, সব জায়গায় গানে গানে প্রাণে প্রাণে আমার উম্মতেরা পাগল হইয়া যাইবে। জোহারাত মানে বিজয়, প্রচার ও প্রসার। জোহারাতিল কয়নাতু ওয়াল মাযিফা। আখিরে জামানাতে আমার উম্মতেরা গানে গানে প্রাণে প্রাণে হারিয়ে যাবে রে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ।
বলতে পারেন আফসারি সাহেব বুঝলাম না ভাইয়া আপনি আসলে কি ধরনের উল্টা মার্কা বক্তা, মসজিদে আবার কেমনে গান ঢোকে, কইতাম নি সে কথা। আমনাগো কুমিল্লার লাকসামে আরো 2 বছর আগে তরকারি বাজারে নামাজ পড়তাম, গেলাম আসরের নামাজ 2 রাকাত শেষ করে 3 রাকাতের জন্য যখন দাঁড়ালাম, একজনের মোবাইলের ভিতরে শুরু হইয়া গেল, আমায় এত রাত্রে কেনে ডাক দিলি ফেরানো কুকিল্লাহারে। নামাজ আসেনি না গেছে? আরে যাইবার তো সময় পাই নরি, যাইতেও তো একটা সময় লাগে। এই মসজিদে গান, পকেটের ভিতরে গান, গানে গানে প্রাণে প্রাণে আমার উম্মতেরা হারিয়ে যাবে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। আবু জাহেল একদিন স্টাইল করিয়া, মানে সেটাইল নাজিম, মোহাম্মদ লিমা বইস্তা তুমি দুনিয়াত কিল্লা আইছো। আমার নবীজি বলেন বইস্তুলি কাসরিল মাজামির, গান বাজনাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলে একবার আসবার সময় নোয়াখালীতে এক বুড়া কন্ট্রাক্টর গান চালাইছে, আমি ঘুম যাইতে যাইতে শুনতেছি, এই তুমি এই আমি উতাল প্রাতাল ফ্যান, দরজা বন্ধ জানালা বন্ধ জমিয়ে দিব গেম। কি তোরে বাউরে নেগেট গান দেই যে আসলে দরজা এদিকে ঢাকাইতে এদিকে, হুজুর তুমি এরকম করো কা, বেয়াদব এদিকে এটা কি লাগাইছ, গাড়িটা তো 10 বার অ্যাক্সিডেন্ট হবে। না হুজুর আমাকে ড্রাইভার ফুরান, ড্রাইভার হবে না। কয়নি গাড়ি নাকি ড্রাইভারে চালায়, গাড়ি কে চালায়? এরে বাবা এসকেরাপ নামে সূরা আসেনি কোরআনে, এসকেরাপ। ওমা আহা, এই যে নোয়াখালীর লগে পাইলাম না। এসকেরাপ সূরার নাম এসকেরাপ। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে এসকেরাপ। আব্বাও খেয়াল করিয়াছেন সূরাতুল হাদিদ, লোহা নামে সূরা আসেনি? আর হজরে লোহার ভিতরে আমার আল্লাহ প্রচন্ড শক্তি রাখছে, উলি বাস। এই লোহার ভিতরে প্রচন্ড শক্তি, 1 নম্বর 2 নম্বর গিয়ার এটা এমনে এমনে ঘুরায়। আমারও মাওলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুই ছবি লাগাই দিয়ে গান বাজনা লাগাই দিস, তুই ড্রাইভারে চালা রে। ও প্রেমের আব্বা যুবক রে, আমারও আল্লাহ গাড়িটা চালায়। আমার আল্লাহ ইচ্ছা করলে তোরে অনেক সিরিন করা দিত রে, কিন্তু তোর বাল বাচ্চার উসিলায় ছোট্ট সোনামণির আব্বু আব্বু কইয়া তোরে বাড়িতে গেলে জড়াই দেবো। তোর স্ত্রী পুত্রের উসিলায় আল্লাহ তোরে হায়াত দিছে রে। কথা ঠিক কিনা? সকালবেলাতে পড়ছেন, খেয়াল করেন না রে আব্বা, সূরা ইয়াসিনে আমার মাওলা বলছেন ওয়াইন নাশাআ নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন। বান্দারে আমি যদি তোরে চাইতাম তোর বাসটা উল্টাই দিতাম, তোর লঞ্চটা ডুবাইয়া দিতাম, তোর টাইটানিক জাহাজে রেহে ডুবাই দিতাম রে। তবে দিতেছি না, তুই আরো কিছু রিজিক খাবি, ইল্লা রাহমাতাম মাতান ইলাহিন। আরো কিছুদিন মাইয়া ফুয়া লই আনন্দ করবি, আব্বা আম্মার লই থাকবি, ছোট্ট সোনামণি রে কোলো লই আদর করবি। আরো কিছুদিন ডাইল ভাত খাবি, ইলিশ মাছ খাবি। এইগুলার উসিলা তোরে আমি আজকে এখন বাঁচাইয়া দিলাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আর হেতে কয় হেতের গাড়ি ড্রাইভারে চালায়, ঠিক কি না? কে চালায়? আর তুই ডাকাত, তুই বাসের মধ্যে গান চালা দিছ, নবীজির জবা করস। আখিরি জামানাতে আরো কিছু কিছু ভাই দিব ডিজিটাল আলেম ওলামা, তারাও গাকান বাজনা বাজানো জায়েজ, গাকান বাজনা বাজানো জায়েজ। কই ফেলেন হুজুর? এগাদুল হেগামুগুদুল কুদ্দুস কিতাবে কয়নি চালায়া দিছে। কাল্লা আইবা আইবা বলে আইলা না রে, কানি রে কয় ভাদ্র মাসে তাহলে রো পিঠা, কেল্লা তুমি খাইবা বলে বহিলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। মারেনি এমনে? আরে বাবা মারেনি। আমার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জাহান্নামের 302 নম্বর সেক্টর, 301 নম্বর কন্ডম সেল, 302 নম্বর, 405 নম্বর যত যত জেলখানা আছে, ঢাকা কেন্দ্রীয় জেলখানা, রংপুরের জেলখানা, চট্টগ্রামের জেলখানা, সব জেলখানা ঘুরাইয়া ঘুরাইয়া আমারও মাওলা দেখাইয়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এক জেলখানাতে যাইয়ে দেখে হুজুর কিছু কিছু উম্মত আর উম্মতিরে হাতের মধ্যে আগুনের লুয়া ঢুকাইতেছে আর গলাটারে অপারেশন করে আগুন মারতে আছে, আর কিছুর কলজার মধ্যে হাম্বল দিস্তা মারে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, ও প্রাণের জিব্রাইল, এরা কারা রে, কোন হতবাগারা এইভাবে চিৎকার করতেছে, জামা কাপড় গুলো তাদের অত্যন্ত খারাপ রঙের। জিব্রাইল আমিন কয়, হুজুর ওর সময় নাই, চলেন চলেন, 27 বছর শেষ হয়ে যাচ্ছে মেরাজের, রংপুর জেলখানা হাঁটেন, সেখানেও কেমনে কেমনে গিরাগারা লুজ করে সেটাও একটু চাই আইয়েন। কবাই জিব্রাইল রে আমার কসারে এরা কারা, এ হতবাগা দল কারা কারা রে। জিব্রাইল আমিন বলেন, হুজুর এগুন কোন দলের লোক নয়, এগুন আমনের উম্মত, আমনের দলের লোক। কথা করে এমনি ফিরে গিলে হাতে হলঙ্গা ঢুকায় কেন, হাতে গর্জ ঢুকায় কেন? ক হুজুর এগুন হাতে নিয়া তাকে মাধ্যমে ছিল গো হুজুর, কলজাটার মধ্যে চালাইছিল, নষ্ট তুমি কষ্ট দিও আমারে মন্দার গাছ তলে শীত করি রাখছ। এভাবে এভাবে যারা মারছে হুজুর কণ্ঠ দিয়া লাখে লাখে মানুষের জানাবা বিচারদের দিকে ঢুকাইয়া দিছে। ওই হতবাগার আর হতবাগিনীদেরকে আমার মাওলা এইভাবে শাস্তি দিচ্ছেন। জোরে জোরে বলুন ইন্নালিল্লাহ। ওই হুজুর কোন কিতাবে পাইছে আমি বুঝি না। 7 কিতাবের তলে ও লাল কিতাবে বলে রে, গা কান বাজনা বাজানো যায় চলে চলে, ঠিক নেই? আহারে কি সুন্দর সুন্দর গান। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু করিতে সাহাবানা রে, ঠেকিয়াছি টুন টুন টুন, ঠেকিয়াছি ভবের ঘাটে, তোহরা বাবা রে, তোহরা বাবা সাইরা লিপ টানে, ঠিক কিনা? ওই ফাইলের সহিহ হাদিসে যেখানে ইস্তেমাউল মালাহি মাসি ওয়া তালাজ্জুতু বিহা ফিসকুন ওয়া জুলুসুন আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুতু বিহা কুফরুন, কথা ঠিক কিনা? গায়ান বাজনা বাজানো গুনাহ, বসা কবিরা গুনাহ, তারপরে মনোযোগ দিয়ে শোনা কুফরি। আর আমাকে সমস্ত দেশ গানে গানে প্রাণে প্রাণে সব মানুষ আমরা হারিয়ে যাচ্ছি, কথা ঠিক কিনা? আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, উম্মতরে আখিরি জামানাতে জোহারাতিল কয়নাতু ওয়াল মাযফা, গানে গানে প্রাণে প্রাণে আমার উম্মতের হারিয়ে যাবে। জোরে জোরে বলুন ইন্নালিল্লাহ। সালাতুনি ও প্রেমের আব্বা, গানে গানে প্রাণে প্রাণে হারিয়ে গেলে কামলিওয়ালারে পাওয়া যাবে না রে বাবা। আল্লাহর ওয়াস্তে গান বাজনা থেকে চলে আসেন। অশালীন গান বাজনা বললে ইমান ঠিক থাকে না, আস্তে আস্তে অন্তরটা মরিয়া যায়। আস্তে আস্তে অন্তরটা মরিয়া গেলে রে বাবা তোমার ইমান নসিব হবে না, কুফরি লইয়া কবরে যাইতে হবে, ঠিক কিনা? 13 নম্বর হলো লুবিসাল হারির। আমার উম্মতেরা বেশি বেশি তারা রেশমি কাপড় পরবে, ফাতলা কাপড় পরবে। আমার মহিলা উম্মত যারা আছে SMG AK-47 সব দেখা যায় রে, ঠিক কিনা? শহীদ থাকেন গান বাজনাতে ফুটবল খেলাতে মহিলারে লাগাইয়া দিয়েন না, কামলিওয়ালারে কাঁদাইয়েন না। কামলিওয়ালারে যদি আব্বা কাঁদান আপনি কাঁদার সময় পাইবেন না, ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর জাহান্নামের এক কন্ডম ছেলে যাইয়া দেখলেন কিছু কিছু মহিলা, বিদগুটে মহিলা, তাগো ফ্যাট বিরাট বড়। হুজুর জিবরিল আমিনের কইলেন, ভাইরে ভাই তারা কারারে ফ্যাটের ভিতরে এভাবে ঘুষাঘুষি করে লক্ষ লক্ষ সন্তান সন্ততি। হুজুরও কথা বাড়াইয়েন না, চলেন হুজুর, চলেন একটু চলেন, জাহান্নামের অন্য কন্ডম ছেলের দিকে আসেন। যা জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই আমার জবাব দাও এরা কারা? হুজুর এরা আমনের মহিলা উম্মত নেই, তারা বেগানা পুরুষের ছবি দেখাইছে, বেগানা পুরুষের একটা নজর দিছে, তার ছিল একটা জেনার সন্তান ফ্যাটের ভিতরে ডিসিং ডিসিং রুবেলা স্টাইল মারে, ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর করে জিপিলা তো বলে কে করে দেয়া যায়? হুজুর
জানা সবাতে লাখা লাখা মানুষের তারে চাইয়া উদ্গুদ করছে হুজুর। এই জেনার নজরে চাইছে আর কোটি কোটি সন্তান তার পেটের ভিতরে এখন ডিসিং ডিসিং মারে, কথা ঠিক কিনা? ফতুয়া বন্ধ, হাদিস শরীফের তালা লাগাই এলো রে বাবা রে। ও মুসলমান নবীজিরা আর কান্দাচ্ছা ৬০-৬৫ বছরের এই জিন্দিগির লোভ করিস না, কামলিওয়ালার মেথড অনুসারে চল। আমার মদিনাওয়ালারে গলার হার বানাইয়া যদি কবরে যাইতে পারস হুজুর তোরে কোলে লইয়া তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। 14 নম্বর হলো রে বাবা শরীবাতিল খুমর। শরীবাতিল শরীবাতিল গ্যারামা ফোলা ফাইনে ডাব চুরি করছে, হুজুরের কাছে আয় কো হুজুর ফোলাইনে ডাব চুরি করছে, বিচার করেন কবে একদিন হাত কাটিয়ে লাও। আর কাকা হুজুর আপনার ফোলা নারকেল চুরি করছে, ক নারকেল তো শক্ত, জুনা খাইলে হে গুনা নাই রে, ঠিক না? ফতুয়া দিবে এখন তার। আরে আব্বা মদিনাওয়ালারা ফতুয়া দিবে না, কোন কিতাবে পাইছেন 5% নিচে খাওয়া যায় নাই, গরুর ছানা 1 ফোঁটা খাওয়া যে কথা, 1 মন খাওয়া সে কথা, কথা ঠিক কিনা? আমার উম্মতেরা মদ খাইবো খাইবো রে। আমি ইয়াতিম নবীরে জব করি হাদিসের মাধ্যমে, হাদিসটারে ফতুয়া বন্ধ করে জায়েজ ফতুয়া দিয়া খাইবো, ঠিক কিনা? ঠিক কিনা? তোরা মুসলমান, তোরা ইসলামের যে ক্ষতি করছ রে মুসলমান, কাফেরেরাও এত বড় সুযোগ পায় না, এত বড় সাহস করে না, ঠিক কিনা? তারপরে মুসলমানের নাম ইব্রাহিম খলিল, তারপরে ইসমাইল, ইদ্রিস, ভালো ভালো নাম। লক্ষ্মীপুর স্থানে রাত 12টার পর, উপকূল স্থানে, তারপরে হোটেলে স্থানে, বাস স্থানে মদ খাইয়া আব্দুল কুদ্দুস, আব্দুর রহিমেরা এভাবে মদ খাই পল্লী বিদ্যুতের খামেরে দিব। এই সরস চাকা সর সর, সত্যি না? সোবার ডেমো সর, সরবি না? মুত্তা দিব গায়ের মধ্যে, সর। নিজের ফ্যানে মুত্তা দেয়, ঠিক কিনা? সরলি না? ডিসিং সরলি না? দাম করে লাথি দিয়ে গুয়ের ড্রেনে হাতে করে কাটতে জায়গায়। আল্লাহ না করকে এই অবস্থা যদি তোর মরণ হয়, মদিনার কামলিওয়ালার প্ল্যাটফর্ম থেকে তোর নাম মাইনাস হইয়া গেল, কথা ঠিক কিনা? কেমনে আজে মদ বিদেশ যেতাম গেলে বিছানায়, কেমনে মদ ঢুকে দেশে বুঝলাম না রে, কথা ঠিক না? ও পাগল মন তুই বুঝলি না রে। শরীবাতিল খুমর, আখিরি জামানাতে আমার উম্মতেরা লাখে লাখে হাজারে হাজারে মদ খাইব রে। আমার উম্মতেরা মদ লইয়া পাগল হইব, জোরে জোরে বলুন ইন্না লিল্লাহ। 15 নম্বর হলো ও প্রেমের আব্বারা, লানা কেনো হাজিহিল উম্মাতে আউয়ালাহা। আখিরি জামানাতে যারা শিক্ষিত হইব, আলেম হইব, ইঞ্জিনিয়ার হইব, MBBS ডাক্তার হইব, নেতা হইব, তারা আগের মানুষগুলারে তারা গালিগালাজ করিব, ঠিক কিনা? ওয়ানগার হুজুরেরা বাহির হয়েছে ডিজিটাল হুজুর, আগের যুগের আলেম গুলারে তারা গালি দেয়, কয় হ্যাঁ ডাহা কিচ্ছু বুঝতো না, ঠিক কিনা? আগের আলেমেরা কি জানতো? এই জন্য বিমা ডেস্টিনি মেস্টিনি এগুলা জায়েজ ফতুয়া দেয় নাই, ঠিক কিনা? তুই কি জানাস? তুই ইমাম বুখারীর সাথে রিলেশন নাই, কামলিওয়ালার সাথে রিলেশন নাই, এবারত ফেরতে তোর দাঁত ভাঙি যায়, তুই ফতুয়া দেশ জীবন বীমা জায়েজ, মরণ বীমা জায়েজ, কাটটা সুদি সব কিছু তুই জায়েজ ফতুয়া দি, আগের আলেম গুলারে তুই গালিগালাজ করস, কথা ঠিক কিনা? কিয়ামতের 15 নম্বর সিগন্যাল হবে, লানা আখিরুহা জিহিল উম্মাতে আউয়ালাহা। আমার উম্মতেরা, বর্তমান যুগের শিক্ষিতরা, বর্তমান যুবক বাহিনীরা আগের বুড়া মানুষগুলারে গালি গালাজ করে দেব। ও পাগল মন তুই বুঝলি না রে, ঠিক কিনা? ফলা ভাই না বুড়িকে আপনি কি তা বোঝেন? আপনি এগুলো বুঝতেন না, নিচে নামেন। অথচ আগের মানুষগুলো ভালো ছিল, ঠিক কিনা? আগে যদি জমিন ক্রয় বিক্রয় হতো, ক্রেতার হালের বলদ যদি বিক্রেতার জমিনের উপর দিয়া হাঁটিয়া যাইতো, কয় ভাই ও ভাই আমার জমিনটা লইয়া যাও, কয় এখনো তো পয়সা দিই নাই, কয় ভাই জমিন তো দলিল হইয়া গেছে, কয় কেমনে? কয় আপনার হালের বলদ হাঁটিয়া গেছে, আমার জমিন দিয়া ও দলিল হইয়া গেছে। আর আমরা শিক্ষিত হইয়া, আলেম হইয়া, বড় বড় শিক্ষিত হইয়া একটা জমিন 10 বার বিক্রি করি, ঠিক কিনা? এরপর একটা জমি আমার কয়নি, মুখের কোনো দাম নাই। তারা আগে যাই বলতো
বুড়া মানুষদের কথাগুলা সহি ছিল, আগের আলেমগুলা কথা ছিল এক নম্বর কথা, ঠিক কিনা? আর আমরা শিক্ষিত হইতেছি, বড় বড় আমল আখলাক করতেছি, আসলে আমাদের ভিতরে দুর্নীতি 2 নম্বরে 100 ঢুকিয়া গেছে রে বাবা, কথা ঠিক কিনা? তারা আগের নামাজের, তারপরে রোজার ইফতারের দোয়া পড়তো, ইস্তার নুনের ঠোল, জইলে ইস্তার খোল, ঠিক নেই? আর এখন পরে আল্লাহুম্মা লাকা সুনতু ওয়া তাওয়াক্কালতু, কত শুদ্ধ করি আমরা পড়ি রে আব্বা, আঙ্গ ভিতরে 100 দুর্নীতি ঢুকিয়া গেছে, কথা ঠিক কিনা? আগের মানুষগুলা বেশি কিছু বুঝতো না, জবানটা তাদের ফাঁক ছিল, আমার মাওলারে তারা বেশি মানতো, মদিনার কামলিওয়ালার সাথে গোপনে প্রেম করতে, কথা ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 15 নম্বর মামলাতে ফসিনি, 15 নম্বর সিগন্যাল দেখা যাচ্ছে নি। ও আব্বা শুনেন, আমার নবীজি বলেন 15টা আলামত যখন দেখা যাবে, ফাইজা কানা ইনদা যালিকা ফারতাকিবু রিহান হামরান, উম্মত রে যত রকমের ইয়া নবী পড়বি, আমার জন্য সালাতে সালাম পাঠাইবি, এই 15টা গুনাহ যদি করস রে উম্মত, আল্লাহ পাকের পক্ষ থেকে লাল আগুন আসবে, লাল টর্নেডো আসবে, টর্নেডো হেরিকেন আসিয়া ধ্বংস কইরা দিবে তোদেরকে, কথা ঠিক কিনা? কে বলছেন? নবীজি। কে বলছেন? আমার নবী। কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন কলেজে পড়েন নাই, 1500 বছর আগে চিত্রটা তিনি কিভাবে ধারণ করলেন রে বাবা। হুজুর বলেন শুধু এটা নয়, ফাত্তাকিবু খাসফান মাসখান কাসফান, কত করে ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ মাটির নিচে ঢুকাইয়া লাইব, আর তো করে আমার আল্লাহ শিলা বৃষ্টি দিব, চেহারা বিকৃতি করাইব, বেশি অ্যাক্সিডেন্ট হইবা, হাতে লাঠি লইয়া চলবা, তারপরে স্টাচার লইয়া তোমরা চলবা, কথা ঠিক কিনা? রে প্রেমের আব্বা, লক্ষ্মীপুরের জায়গা জমিন বিক্রি করিয়া ঢাকা চলিয়া যাও, সাইন পুকুর হোল্ডিংস লিমিটেড আশুলিয়া মডেল টাউনে একটা বাড়ি করো, ধানমন্ডিতে 20 তলা করো রে আব্বা, তোমার বিল্ডিং এ তোমারে বাঁচাইবে না রে বাবা, বাঁচাইবে না। নবীজি বলেন এই 15টা আমল যদি করা হয়, ভূমিকম্প দিয়ে আমার উম্মতের সাইজ করিয়া দিব। কেমনে? ভূমিকম্প কি বাজেট হইয়া গেছে মুসলমান, বাজেট রে প্রতি 40 একটা পরিবর্তন। মায়ের ফ্যাটে যখন মায়ের রেহেমে যখন নাফাক পানিটা যায়, 40 দিন থাকলে রক্ত, 40 দিন পর গোস্ত, আর 40 দিন পরে রুহ আসে রে। কি আসে? 40 মাইল পর বাসার পরিবর্তন, 40 মাইল পর আবহাওয়ার পরিবর্তন, 40 মাইল পর রঙের পরিবর্তন। রে স্বাধীনতা হইয়া গেছে রে, আরে বাবা 40 বছর হইয়া যাচ্ছে রে। শাহজালালের দেশটা জানি কি হইয়া যায় রে বাবা, বাসে উঠলে জায়গা নাই, সিএনজিতে উঠলে জায়গা নাই, এমন জায়গা হইয়া যাইবে রে মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি মনে করছো ঢাকা 100 তলা বিল্ডিং করছো, 20 তলা বিল্ডিং করছো, জাপানি ইঞ্জিনিয়ারিং প্ল্যান থেকে তুমি বিল্ডিং বানাইছো, রডের জ্বালাই করে বিল্ডিং বানাচ্ছো রে আব্বা, লাভ হবে না রে আব্বা। তারপরে মিকাইল আলাইহিস সালাম আল্লাহরে ফোন করব, খোদা কি ইত্তাম ককিরবি, কয় মিকাইল রে, মিকাইল কয় খোদা এডিতে আপনি যে কইছেন ফোন করে ফ্যাক্স পাঠাইছেন ঢাকাতে ভূমিকম্প দিবার লাই, কয় আপনার বন্দারা তো রড জ্বালাই করে বিল্ডিং বানাইছে, আমি এডি ফালাইতাম কেনে? কয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা দেশে কত নম্বর লেখা? কয় রিক্টার স্কেল 7 নম্বরে ধাক্কা মারলে পড়তো নয় হরে। কয় 7 নম্বরে মারলে যাইতো না, কয় জ্বালা ছুটতো না। হ্যাঁ তোমার তুই 7.5 নম্বরে লাগা, এমনি লাগা, ফোন করি দে তোর ফেরেশতাদেরকে, কন্যা সুবহানাল্লাহ। 8 নম্বরে মারি দিলে আমরা ডাকা থাকবে না, এই ডাকাটা সাগরের মতো হইয়া যাবে, নিচে ডাবিয়া যাইব। এত রঙে পড়িয়েন না, আমনের নেতাগিরি, আমনের রাষ্ট্র, আমনের জনগণ, আমনের বিল্ডিং লইউরার, আমনের বিল্ডিং আব্বাও লইউরাও থাকবে না, কথা ঠিক কিনা? ফাইজা কান ইনদা যালিক ফারতাকিবু রিহান আমরান হাসফান মাসকান কালফান, কইরে এমন ভাবে আযাব কসবে আমার আল্লাহ তো করে গ্রেফতার করিব রে, দাই টু বি হজে যত ইজাস লাভ হবে না। ফাইজা এমন ভাবে আযাবে গ্রেফতার হইয়া যাবি, কান জামিন কুতিয়া সিলকো, তাসবিহ দানা লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, হঠাৎ যদি তাসবিহ সুতাটা যদি ছিঁড়িয়া যায়,
নয়, ফরফরাইয়া সব দানা মাটিতে পড়িয়া যায়। কথা ঠিক কিনা? কত দূর তোদের উপর আযাব গজব এমন ভাবে পড়বে রে, মোকাবিলা করার সুযোগ পাইবি না। ঠিক কিনা? ও বুড়ো আব্বারা, ও যুবক ভাইরা, লন্ডনের পয়সা তোমারে বাঁচাইবে না, তারপরে আমেরিকার পয়সা তোমারে বাঁচাবে না, মার্সিডিজ গাড়ি তোমারে বাঁচাইবে না, তোমার ঢাকা বাড়ি গাড়ি, তোমার নেতৃত্ব, তারপরে পররাষ্ট্র দপ্তর তোমারে বাঁচাইবে না। মদিনার কামলিওয়ালাকে যদি হাসিল করতে পারো, আমার মাওলাকে যদি রাজি খুশি করতে পারো, বাবা রে, তার উসিলায় তুমি বাঁচিয়া যাইবা। কথা ঠিক না? কোথায় যাচ্ছি আমরা মুসলমান? কোথায় যাচ্ছি? ভূমিকম্প বাজেট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এই কাজগুলো করলে আমার উম্মতের আল্লাহ পাক সাইজ করে ফেলবেন। জোরে জোরে বলুন ইন্নালিল্লাহ। বাবা মানে কষ্ট নিয়ে মোকাবেলা অর্থ বোঝেন? আমনের বানানো, বাফের বানানো শব্দ নাকি এটা? এর আরবি শব্দ, একটা শব্দ 624টা ওয়ার্ড হয়। ইংরেজি ডোড ইট ডান, আপনার কাম শেষ। আর আরবিতে একটা শব্দের বাবা 624টা ওয়ার্ড হয়। মোকাবেলা শব্দটা বাবে মোফালা, সেখানে মোশারাকাত